আসসালামু আলাইকুম। মেহেদি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের ইএমআই বা ইনস্টলমেন্ট যেটা বলি বা কিস্তি বলি, সেই একটি বিষয়। আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানিতে অফার পেয়ে থাকি যে 6 মাস কিংবা 12 মাসের ইএমআই ফ্যাসিলিটিসে আপনি একটি পণ্য কিনতে পারবেন। অনেক সময় তারা 0% ইন্টারেস্টে পণ্যটি বিক্রি করে থাকে, আবার অনেক সময় তারা নির্দিষ্ট একটি পার্সেন্ট ধরে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠান 5%, 5.5% বা অনেক কোম্পানি 7.5% ধরে থাকে। সেটা ব্যাংকের ক্রেডিট কার্ডের উপরে বা তাদের সাথে যে ডিল থাকে সেই ব্যাংক এবং কোম্পানির সাথে, সে অনুযায়ী তারা চার্জ ধরে থাকে। এখন ধরুন আপনি সেই ব্যাংকের ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিস আছে, বাট ইএমআই ফ্যাসিলিটিস নেই বা ইএমআই এর কোনো প্রমোশন বা অফার নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনি একটি কাজ করতে পারবেন, যেটা কিনা ইজি, অনেকেই জানেন বা অনেকেই জানেন না। বেসিক্যালি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি করা। তখন আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। ধরুন আপনি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, আপনি চাচ্ছেন একটি পণ্য কেনার জন্য। এখন আপনি সেই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের কাস্টমার কেয়ার প্রথমে ফোন দিবেন। ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন আপনি কোন একটি কোম্পানি থেকে একটি পণ্য কিনতে চান। এখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই কনভার্ট করতে পারবেন কিনা বা ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবেন কিনা। যদি সেই মাসে বা সেই সময়ে আপনার অফার থাকে যে আপনি ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবেন, তখন আপনি ইজিলি আপনি চাইলেই সেই প্রতিষ্ঠানের ইএমআই ফ্যাসিলিটি না থাকা সত্ত্বেও আপনার ব্যাংকের সুবিধা থাকার জন্য আপনি ইএমআই নিতে পারবেন। এখন কথা হচ্ছে, এই ইএমআই নেওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে মিনিমাম 3,000 টাকা কেনাকাটা করতে হবে। 3,000 নিচে ইএমআই হয় না। বেসিক্যালি 3,000 থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডের লিমিট যতটুকু আছে ততটুকু পর্যন্ত আপনি ইএমআই নিতে পারবেন। এখন কথা হচ্ছে, এই ইএমআই পার্সেন্টেজ কতটুকু? নর্মালি যখন কোনো প্রতিষ্ঠান ইএমআই দেয় তারা বেসিক্যালি 5.5% থেকে 7.5% ইন্টারেস্ট ধরে থাকে। বাট আপনি যখন সরাসরি ব্যাংকের ইএমআই সুবিধাটা নেবেন, তখন তারা কত পার্সেন্ট চার্জ কাটে? তখন তারা 9.5% হারে ইন্টারেস্ট কেটে থাকে। এই হচ্ছে 3টা কন্ডিশন। এখন ধরুন আপনি পণ্য কিনলেন 6 মাসের জন্য বা 12 মাসের জন্য। ধরুন আপনি 12 মাসের জন্য পণ্যটি কেনাকাটা করলেন। এখানে অনেকে প্রশ্ন করবেন যে আপনি চাচ্ছেন যে 6 মাস ইএমআই চালানোর পরে বাকি 6 মাসের টাকা এখন আপনি দিয়ে ইএমআইটা ক্লোজ করে দিবেন, সেটা পারা যাবে কিনা? হ্যাঁ, সেটা পসিবল, তবে সেটার জন্য আলাদা চার্জ কাটা হবে। আপনি শুরুতে তো 9.5% ইন্টারেস্ট দিয়ে একটি পণ্য কিনলেন কোন একটি প্রতিষ্ঠান থেকে, বাট যখন নাকি আপনি ক্লোজ করবেন 12 মাসেরটা আপনি বা 6 মাসেরটা আপনি একবারে যদি দিতে চান 6 মাস পরে, তখন আপনার এক্সট্রা একটি চার্জ কাটবে। সো আমি বলবো, যদি আপনাদের প্রবলেম না হয় তাহলে ইএমআই কন্টিনিউ করে যাবেন যদি আপনারা ইএমআই তে কোনো কিছু নেন। আর যদি আপনাদের আর্জেন্সি হয় তাহলে আপনারা চাইলে ক্লোজ করে সেটাকে ইএমআইটা ক্লোজ করে আপনারা নিতে পারবেন, বাট এক্সট্রা একটি চার্জ কাটবে, 3.5 বা 5.5% একটা ইন্টারেস্ট কাটবে এক্সট্রা। এটা হলো এক্সট্রা। এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে কোন টাইপের ভিডিও বানাবো সেটিও বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।